হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো টান বল বা ত্বরণ নির্ণয়ের এই প্রবলেমগুলো তোমরা এসি 26, 27, 28 সবাই প্রবলেম ফেস করো। সো আজকের এই ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখবা, এই টান বল রিলেটেড তোমাদের যে কোনো সমস্যা আর কোনোদিন আসবে না। সো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলা যে ভাই আনত তল বা টান বল বা ত্বরণ এবং আরেকটা ঘর্ষণ, এই তিনটা টপিকের উপর ভিডিও বানাতে। সো ভাইয়া অলরেডি কিন্তু আনত তলের উপর একটা ডিটেলস ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়েছি আমাদের ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলের। তুমি হোম পেজেরই নিচে যাবা, নিচে গেলে এখানে দেখবা যে কনসেপচুয়াল সিরিজ, এই জায়গাতে ফিজিক্সের বিভিন্ন শর্টকাট দেখতে পাবা আমার তৈরি করা। সো এই ভিডিওগুলো অবশ্যই দেখবা। সো আজকের ক্লাসে আমরা টান বল নির্ণয়ের মেথড শিখবো বা ত্বরণ নির্ণয়ের মেথড শিখবো, বেশ কিছু মেথড শিখবো এবং একটা শর্টকাটও শিখবো। দেখবো যে শর্টকাটও খুব সহজে করা যায়। সো চলো একটা একটা করে শুরু করি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। সো শুরুতেই যদি আমরা এই ম্যাথটা এখানে সলভ করি, যে 2 কেজি আর 3 কেজি ভরের বস্তু আছে, এটা 20 নিউটন বলে সামনের দিকে টানছে। সো এখানে এই বস্তুটার টান কত তৈরি হবে মধ্যের জায়গাতে এবং পুরাটা কত ত্বরণে চলবে, এই প্রশ্নটা তোমার কাছে আসছে। এখন এটা তিনটা মেথডে করা যায়, বুঝছো? মেথড 1 আমি যদি এখানে পুরো বল টল আঁকায় করি, মেথড 2 যদি একটু শর্টকাটে করি, এটাকে বলি আমি বস্তা মেথড, যে পুরাটাকে একটা বস্তার ভিতর ভরে ফেলো। আর মেথড 3 যেটা হচ্ছে আরো শর্টকাট, যেটা আমি মাঝে মধ্যেই অ্যাপ্লাই করি, বুঝছো? ওকে, সো আমরা আসলে মেথড 1টা পড়বো না, যেটা প্রকৃতপক্ষে তোমরা বড় হলে শিখবা, ফ্রি বডি ডায়াগ্রাম বা বলগুলো আঁকায়। আমি যেই মেথডটা তোমাদের সলভ করাবো সেটা হচ্ছে বস্তা মেথড। এই বস্তার এটাকে আমি আদর করে ডাকি বস্তা মেথড, ঠিক আছে? বস্তা মেথড। ওকে, সো এটা আমারই নাম দেওয়া, আমারই বানানো মেথড। সো এই বস্তা মেথড ডাকি আমি এটাকে। সো এই বস্তা মেথডে তুমি যেটা করবা, পুরোটাকে একটা বস্তার মধ্যে ভরবা। সো আমাকে বলো, পুরোটাকে যদি একটা বস্তার মধ্যে ভরো, এই বস্তার ভর কত হবে? 5 কেজি। 3 কেজি আর 2 কেজি 5 কেজি। এই বস্তার মধ্যে কত বলে টানতেছো? 20 নিউটন। তাহলে এই বস্তার ত্বরণ কত হবে আমাকে বলো তো? একটা বস্তু 20 নিউটন বলে টানতেছে, বস্তুটার ভর 5 কেজি, তাহলে এই বস্তাটার ত্বরণ হবে হচ্ছে 20/5। খুব সহজে তুমি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা পেয়ে গেছো, খুব সহজে, একদম ইজি। সো যখন একবার তুমি ত্বরণটা পেয়ে গেছো, তখন তুমি টান বল খুব ইজিলি বের করতে পারবা। মনে রাখবা, টান বল একটা পুলিং ফোর্স, দুই পাশ থেকে শুধু এটা পুল করতে পারে, কখনো ধাক্কা দিতে পারে না। মানে এই দড়িটা যায় এই বস্তুকে কখনো ধাক্কা দিতে পারবে না। এই দড়ি, তুমি যদি নিজের দড়ি হও, তুমি সবসময় দুই পাশ থেকে টান দিতে পারবা। টেনশন ইজ এ পুলিং ফোর্স, কখনো এটা পুশ করতে পারে না, এটা পুল করতে হবে অলওয়েজ। টেনশন অলওয়েজ পুল করতে পারে, টান বল অলওয়েজ পুল করতে পারে। তার মানে এখানে যে টান বলটা তৈরি হবে, সেই টান বলটা এই দুই পাশের বস্তুকে পুল করতে পারবে শুধু, দুই পাশের বস্তুকে পুল করতে পারবে শুধু, দুই পাশের বস্তুকে পুল করতে পারবে শুধু। এখন পুরো সিস্টেমটাই যেহেতু এত ত্বরণে যাচ্ছে, তার মানে আমার এই 2 কেজি ভরের বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে, 3 কেজি ভরের বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। এখন আমি শুধু যদি 2 কেজি ভরের বস্তু নিয়ে চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, তাইলে আমার 2 কেজি ভরের বস্তু এটা যাচ্ছে হলো সামনের দিকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তাইলে এইটার উপর কতটুকু টান বল তৈরি মানে কাজ করতেছে বা কতটুকু বল কাজ করতেছে, যার জন্য সে 4 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে। বল সমান ভর ইনটু ত্বরণ, তার মানে ভর আর ত্বরণ গুণ করো, তার মানে 8 নিউটন টান বল তুমি পেয়ে গেছো, 8 নিউটন, বুঝছো? তার মানে শুরুতে মেথডটা কি, সিস্টেমটা কি, শুরুতে বস্তা মেথড দিয়ে ত্বরণ বের করবা, তারপর যে কোনো একটা বস্তুকে নিয়ে তুমি কি বের করবা, তুমি টান বলটা বের করবা ভর ইনটু ত্বরণ দিয়ে, যে কোনো একটা বস্তুকে নিয়ে টান বলটা বের করবা। এখন মেথড 3তে তোমাকে একদম শর্টকাটে করানো শেখাই, একদম শর্টকাট, দেখবা যে এখনই তুমি বলবা ওয়াও জোস, কি সুন্দর। এখানে বলটা যেটা আছে, এই দুইটা বস্তুই তো এই 20 নিউটন ইউজ করতেছে। মনে করো যে দুইজন ভাই বোন, সে 20 নিউটন বল খাবে, দুইজন বাবা বাজার থেকে বাবা মজা আনছে 20 টাকার। সো দুইজন ভাই বোন খাবে, একজন হচ্ছে 2 বয়স আরেকজন 3 বছর বয়স, একজন 2 বছর একজন 3 বছর। সো তারা আসলে সমান সমান খাবে না, যে 3 বছর সে বেশি খাবে, যে 2 বছর সে কম খাবে, এটাই হয় প্রকৃতির নিয়ম, এটাই। সো এখানে এই 20 নিউটন বল কে কতটুকু খাবে সেটা তুমি ক্যালকুলেট করতে পারবা অনুপাত দিয়ে, বুঝছো? তাদের ভরের যে অনুপাত, তাদের বলটাও সেই অনুপাতেই খাবে। ভরের অনুপাত যেহেতু 2:3, মানে একটা 2 আর একটা 3, তার মানে এই 20 নিউটন বলটা সেটাও এ 2 অংশ খাইলে সে 3 অংশ খাবে। তার মানে 5 ভাগের টোটাল অংশ কয়টা? 5টা, 3 আর 2 5টা, 3 আর 2 5টা অংশ, 5টা অংশের 2টা অংশ বল সে খাবে 20 নিউটনের, এবং 5টা অংশের 3টা অংশ বল সে খাবে 20 নিউটনের। তাহলে 5 ভাগের 2 অংশ, 20-র 5 ভাগের 2 অংশ কত আসে? 8 নিউটন বল সে খাচ্ছে, এ খাচ্ছে হলো 12 নিউটন বল, এই বস্তুটা খাচ্ছে 12 নিউটন বল। এখন দেখো বস্তুটা যখন সামনের দিকে যাচ্ছে, এই দড়ির উপর ঝুলে ঝুলে কে যাচ্ছে? 2 কেজি বস্তু যাচ্ছে, অনেকটা
সুপারি গাছের যে পাতা আছে, পাতার মধ্যে বসে থাকো, আরেকজন টানে, ছোটবেলায় দেখছো গ্রাম এলাকায়, অনেকটা ওইরকম যে দুইটা বস্তু আছে, এই বস্তুটা আসলে ঝুলে যাচ্ছে এই দড়িটার উপর, ঝুলে ঝুলে যাচ্ছে, আমি টাইম ধরে রাখছি, ঝুলে ঝুলে যাচ্ছে। তার মানে এ যেহেতু বল খাইতেছে 8 নিউটন, 8 নিউটন বল তার পাইতে হবে, এই টান বলটাই তার এই 8 নিউটনের যোগান দেয়। খুবই সহজ অ্যান্ড মানে মনে মনে শর্টকাটে করা যায়। সো মেথড 1, পুরাটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করবা, একটা বস্তার ভিতরে বড়, বস্তার ভর 5 কেজি, 20 নিউটন বেগে বলে যাচ্ছে, তার মানে ওভারঅল ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর যে কোনো একটা বস্তুকে নিয়ে চিন্তা করো, এই বস্তুটা 2 কেজি এবং এই বস্তুটাও যেহেতু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণেই যাচ্ছে, তাহলে এই দিক বরাবর তার টান বলটা হবে 8 নিউটন। আর দ্বিতীয় শর্টকাটটা কি, তাদের ভরের অনুপাতে আসলে কতটুকু বল সে খাবে সেটা আসলে ডিপেন্ড করে। তার মানে ভরের অনুপাত 2:3, বলটাও খাবে 2:3 অনুপাত, অর্থাৎ 5 ভাগের 2 অংশ বল সে খাবে, 5 ভাগের 3 অংশ বল সে খাবে। তার মানে সে খাবে 8 নিউটন, সে খাবে 12 নিউটন। এখন যেহেতু সে এই ঝুলে ঝুলে যাচ্ছে, তার মানে তারের উপর এই ঝুলে যাচ্ছে, এই যেহেতু 8 নিউটন খাচ্ছে, তার মানে তারকে 8 নিউটন যোগান দিতে হবে। ওকে, সো আমরা এখন আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাই। মনে করো আমরা এইটা সলভ করবো এখন, আমরা এইটা সলভ করবো এখন, ঠিক আছে? সো প্রথমেই ত্বরণ বের করো বস্তা মেথড দিয়ে। সো একটা বস্তার ভিতরে ভরে ফেলো, ঠিক আছে? এখন বলো বস্তার ভর কত? বস্তার ভর হচ্ছে 5 কেজি, বস্তার এই পাশের বল হচ্ছে 20 নিউটন, বস্তার এই পাশের বল হচ্ছে 10 নিউটন, বস্তার এই পাশের বল হচ্ছে 10 নিউটন। ওভারঅল ত্বরণ বের করবা। দেখো তাহলে এখানে লব্ধি বল কত? লব্ধি, লব্ধি মানে কি যেই দিকে আসলে যাবে, লব্ধি বল আসলে ওই দিকে 10 নিউটন, তাই না? মনে করো তোমার কাছে 20 টাকা পাও আর 10 টাকা পাও, 10 টাকা তুমি 10 টাকা তোমার কাছে আসে আর তোমার কাছে কেউ 20 টাকা পায়, তাহলে তোমার লব্ধিটা কত? লব্ধিটা হচ্ছে 10 টাকা পাইতে কেউ তোমার কাছে। কারণ লব্ধিটা হবে এখন ডান দিকে 10 নিউটন, কারণ পিছনের দিকে 10 নিউটন আছে, ডান দিকে 20 নিউটন আছে, তার মানে ডান দিকে 10 নিউটনটা হবে তোমার লব্ধি বল। সো 10 নিউটন যদি লব্ধি বল হয়, লব্ধি বল ইকুয়ালস টু ভর ইনটু ত্বরণ, 5 কেজি ইনটু ত্বরণ, তাহলে এখান থেকে তুমি ত্বরণটা বের করতে পারবা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? সো যখন তুমি ত্বরণ বের করে ফেলছো, যখন তুমি ত্বরণ বের করে ফেলছো, তারপর তো তোমার গেমটা ইজি। সব সময় প্রথমে ত্বরণ বের করবা, তারপর টান বল বের করবা। এখন তুমি এই টান বলটা বের করতে পারো। আমি তোমাকে আগেই বলছি টেনশন ইজ এ পুলিং ফোর্স, দুই পাশ থেকে পুল করতে পারে, কখনো পুশ করতে পারে না। তার মানে সে পুল করতে পারবে দুই পাশ থেকে, দুই পাশ থেকে পুল করতে পারবে, দুই পাশ থেকে জাস্ট টান দিয়ে ধরে রাখতে পারবে। তুমি নিজে যদি এখানে দড়িটা হইতা, দড়ি শুধু টান দিতে পারে, কখনো ধাক্কা দিতে পারে না। বুঝছো? দড়ি শুধু টান দিতে পারে, কখনো ধাক্কা দিতে পারে না। দড়ি দিয়ে কখনো বস্তুকে ধাক্কা দেওয়া যায় না। সো এখন এই 2 কেজি বস্তুর নিয়ে চিন্তা করলে দেখো, 2 কেজি বস্তুর ডান পাশে আসে হলো টি বল, ডান পাশে আসে হলো টি পরিমাণ বল, টি বলে তারা টানতেছে, এবং বাম পাশে তারা পিছনে ধরে রাখছে হলো 10 নিউটন বল। বস্তুটার ভর 2 কেজি। বস্তুটা আবার যাচ্ছে সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, যেটা তুমি একটু আগে বের করছো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তাহলে এখান থেকে টানটা ইজিলি বের করতে পারবা। এখান থেকে টানটা হবে কি দেখো, যেহেতু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকের বলটা বড়, তার মানে মোট বল বা লব্ধি বল এখানে কত হবে? সামনের দিকের বলটা বড়, কারণ সামনের দিকে বস্তুটা যাচ্ছে, তার মানে টি মাইনাস 10 এটা হবে তোমার লব্ধি বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, তার মানে 2 ইন্টু 2 এম ইন্টু ত্বরণ। মোট সূত্রটাই হচ্ছে নিউটনের সূত্র, যে নিট বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। তার মানে এই বস্তুটার জন্য মোট বল বা লব্ধি বল এখানে কত? যেহেতু বস্তুটা সামনে যাচ্ছে, সামনের বলটা বড়, টি মাইনাস 10 এটাই হচ্ছে তার লব্ধি বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ হচ্ছে 4, তার মানে টান বল তোমার এখানে চলে আসবে হচ্ছে 14, টান বল হয়ে যাবে 14। এখন বলবা যে ভাইয়া এইটা তো শর্টকাটে করে দেখাইলেন না, আগে ত্বরণ বের করছেন তারপর টান বল বের করছেন, শর্টকাটে টান বলটা কেমনে বের করব? বুঝছো? শর্টকাটে টান বলটা কেমনে বের করো? চলো শর্টকাট দেখাই। বুঝছো? চলো শর্টকাট দেখাই। শর্টকাটে তুমি ক্রস ভ্যালিডেশন করবা, বুঝছো, যে আসলে হচ্ছে কিনা তোমারটা। ত্বরণ বের করা ছাড়াই তুমি শর্টকাটে করতে পারবা। দেখো, শর্টকাটে যখন করবা তখন তুমি এটাকে দুইটা ভাগে ভাগ করবা, এই একটা ম্যাথকেই দুইটা ভাগে ভাগ করবা। বুঝছো? এই একটা ম্যাথকেই দুইটা ভাগে ভাগ করবা। এই দেখো দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগে আমি কি করব, এই 20 নিউটন বলকে ভেঙে এই পাশে 10 নিউটন দিব। তাইলে আমার এখন পড়ে আছে কি দেখো, এই পাশে 10 নিউটন দিছি, ওই পাশেও 10 নিউটন দিছি। এখন দ্বিতীয় ভাগে এই পাশে কোনো বল দেওয়ার মতো নাই, কিন্তু এই পাশে দেওয়ার মতো বল আছে। দেখো আরো 10 নিউটন কিন্তু পড়ে আছে তোমার। ব্যাপারটা বুঝছো? মানে আমি এই 20 নিউটনকে ভেঙে দুইটা টুকরা করছি, 10 নিউটন 10 নিউটন রাখছি, আর একটার মধ্যে কিছু রাখি নাই, 10 নিউটন রাখছি। ওভারঅল দিলে যোগ করে দিলে কিন্তু ডান পাশে 20 নিউটন, বাম পাশে 10 নিউটন হইতো। এখন এইটার জন্য দেখো বস্তুটা কিন্তু কোনো দিকে যাচ্ছে না, এইটুকুর জন্য কিন্তু বস্তুটা স্থির, কারণ দুই পাশের টান সমান। সো যখন দুই পাশের টান সমান হয়, এই দড়িটাও টান টান হয়ে থাকবে, তার মানে এই দড়িটাতেও 10 নিউটন বল
হয়ে থাকবে, এই টান বলটাও 10 নিউটন বল এই জায়গাতে হয়ে থাকবে, জমা থাকবে 10 নিউটন বল। কারণ তুমি একটু জিনিস চিন্তা করো, এই বস্তুটা এখানে স্থির আছে, সে তখনই এই জায়গাতে স্থির থাকবে যখন এই বস্তুটার কথা চিন্তা করতেছি, এই বস্তুটার বাম পাশে 10 নিউটন আছে, ডান পাশে 10 নিউটন থাকলেই এই বস্তুটা স্থির থাকবে। তার মানে অবশ্যই এখানে টান বল 10 নিউটন ক্রিয়েট হয়ে আছে বলেই পুরো জিনিসটা স্থির আছে, পুরো সিস্টেমটা স্থির আছে। ওকে, এখন এটার কথা চিন্তা করো, এখন তো আগের মতোই সিস্টেম যে একটা 10 নিউটন বল বলে সে সামনের দিকে যাবে, তার মানে এখানে বলটা ভাগ হবে হচ্ছে 2:3-তে, 2:3। তার মানে 5/2 অংশ খাবে সে, 10-এর 5/2 অংশ সে খাবে, 10-এর 5/3 অংশ সে খাবে। তাহলে সে খাবে আসলে কতটুকু? সে খাবে 4 নিউটন, সে খাবে 6 নিউটন। এখন দেখো একটা জিনিস, বস্তুটা যখন সামনের দিকে আগাবে ঝুলে ঝুলে যাচ্ছে কে? সে যাচ্ছে। তার মানে এই দড়িটার উপর সে ঝুলে ঝুলে যাচ্ছে, তার মানে এই দড়িটার উপর তার টান ক্রিয়েট হবে, তার মানে 4 নিউটন টান এই দড়িটার উপর তার ঝুলে যাওয়ার জন্য তৈরি হবে। তার মানে আগে থেকে 10 নিউটন আরো 4 নিউটন, তার মানে টোটাল টান তৈরি হবে এখানে 14 নিউটন, যেটা তুমি ম্যাথ করেও পাইছো 14 নিউটন। খুবই মজার জিনিস, খুবই সহজ জিনিস, বুঝলে একদম ক্লিয়ার, একদম জীবনে তুমি এটার মধ্যে কোনো প্রবলেম ফেস করবে না। তুমি যে কোনোভাবে করতে পারো, তুমি চাইলে পুরোটাকে বস্তার মধ্যে ভরে প্রথমে ত্বরণ বের করতে পারো, তারপর যে কোনো একটা বস্তুকে ধরে তুমি এখান থেকে টান বের করতে পারো, যেটা তোমার কাছে ইজি লাগে। কারণ এগুলা ম্যাক্সিমাম কেসেই তোমার কোথায় আসে? রিটেনে আসে। আর রিটেনে আসলেও তুমি এভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই, বাট তোমাকে প্রপার রিজনিংটা দেখানো লাগবে। রিটেনে আসলে এটা করাই বেটার, এটা রিটেনে আসলে করা বেটার, আর ওইটা ক্রস চেকের জন্য করা বেটার, বুঝছো? ওইটা ক্রস চেকের জন্য করা বেটার বা শর্টকাট জেনে রাখা বেটার, বাট এটা রিটেনে করা বেটার। প্রথমে ত্বরণ বের করবা বস্তার মধ্যে, তারপর তুমি বল বের করবা। দেখো এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিব, তোমরা কমেন্ট বক্সে সলভ করবা, এটা আমাকে কমেন্ট বক্সে সলভ করে তোমরা উত্তর দিবা। দুইটা মেথডেই, মেথড 2 বস্তা মেথড, মেথড 3 শর্টকাট। শর্টকাটে বলটা কিভাবে ভাগ হবে? 5:2:3 ভাগ হবে। তার মানে টোটাল ভাগ কত এখানে? 5 আর 2 7 আর 3 10, 10/5 ভাগ বল সে খাবে, 10/2 ভাগ বল সে খাবে, 10/3 ভাগ বল সে খাবে। এই তিনজনের খাওয়া বের করছো। এখন দুইটা দড়ির কথা চিন্তা করো, তুমি নিজে যদি দড়ি হও, তোমার উপর কে ঝুলে ঝুলে যাচ্ছে? গাড়িটা সামনের দিকে যাচ্ছে, তার মানে এই দড়ির উপর ঝুলে যাচ্ছে হলো 5 নিউটন, এই দড়ির উপর ঝুলে যাচ্ছে 5 নিউটন, তার মানে সে যতটুকু খাচ্ছে এটাই আসলে এইখানে টান বল। আর এই দড়ির উপর টান বল কতটুকু? এই দড়ির উপর ঝুলে ঝুলে যাবে এই দুইটা বস্তু, তার মানে এরা দুইজন যতটুকু খাবে এই দুইটার যোগফলই হচ্ছে এখানে টান বল। তো তোমরা বের করে কমেন্টে আমাকে জানাবা দুইটা মেথডে কত আসছে। প্রথমত বস্তা মেথডে বের করবা, ত্বরণ বের করবা, তারপর এই নতুন নিয়মে বের করবা, মানে শর্টকাটটাই বের করবা। তারপর তোমরা এরকম পুলির ম্যাথ অনেকে করো, যে এই পুলিগুলার ত্বরণ কত হবে অথবা বল কত হবে তোমরা বের করতে চাও। দেখো এইটা এই দিক বরাবর একটা বল কাজ করবে 3 × 9.8 মানে 3g পরিমাণ, এইটার এই দিক বরাবর একটা বল কাজ করবে 2g পরিমাণ 2 × 9.8। এটার ত্বরণ বের করবা, টান বের করবা দড়ির। সো এটাকে এইভাবে কমপ্লিকেটেড ভাবে চিন্তা না করে তুমি এটাকে আনফোল্ড করো। দেখো এখানে ধইরা আনফোল্ড করো, আনফোল্ডিং মেথড, দেখো আনফোল্ড করো। সো তুমি যখন আনফোল্ড করবা তুমি আসলে এইরকম জিনিসটাই দেখতে পাবা যে দুইটা বস্তু আছে ঠিক আগেরটার মতোই, যে তোমার এই জায়গাতে দুইটা বস্তু আছে, হ্যাঁ, একটা হচ্ছে 3 কেজি আর একটা হচ্ছে 2 কেজি। তোমার এখানে দুইটা বস্তু আছে 3 কেজি আর 2 কেজি, দেখো আনফোল্ড করছি, তার মানে 2g পরিমাণ বল এই দিকে, 2g পরিমাণ বল এই দিকে, আর 3g পরিমাণ বল এই দিকে, 3g পরিমাণ বল এই দিকে। তাহলে এখন তুমি যদি পুরাটাকে বস্তায় ভরো, তাহলে পুরাটাকে যদি বস্তায় ভরো তোমার ভর হয়ে যাবে 5 কেজি, এই পাশে বল 3g, এই পাশে বল 2g। 9.8 দিয়ে গুণ করলেও পারতা, বাট পরে করতেও পারো। তাহলে এখানে ত্বরণ বের করো, তাহলে নিট বল কত? 3g - 2g, বড়টা মাইনাস ছোটটা, নিট বল হচ্ছে 1g ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ 5 ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণ হয়ে যাবে 1/5 এত মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণটা পেয়ে গেছো? পাইছো? ত্বরণটা পাওয়ার পর সরি এখানে একটা জি আসবে, 1/5 ইন্টু জি এত মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণটা পেয়ে গেছো। এরপর জাস্ট যে কোনো একটারে ধরে টান বের করো, যে কোনো একটারে ধরে টান বের করো, খেয়াল করো, যে কোনো একটাকে ধরে টান বের করো, যে কোনো একটাকে ধরে টান বের করো। তাহলে দেখো এটার উপর যে টান বলটা কাজ করবে সে টান বলটা বের করতে চাচ্ছ, তাহলে এই 2 কেজি ভরের বস্তুটার উপর এই দিক বরাবর 2g পরিমাণ বল কাজ করতেছে, এই দিক বরাবর t পরিমাণ বল কাজ করতেছে, বস্তুটা যাচ্ছে আবার ওই দিকে, তাই না? 3g বস্তুর দিকে যাচ্ছে, কত ত্বরণে? 1/5g এত ত্বরণে যাচ্ছে। তাহলে আমাকে বলো এটার জন্য লব্ধি বলটা কত? নিট বল, বড় বল মাইনাস ছোট বল, যেটা যেই দিকে যাচ্ছে সেই দিকের বল মাইনাস
উল্টা দিকের বল মানে টি মাইনাস 2g, এটা হচ্ছে তোমার নিট বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। ভরটা কত 2 কেজি, ত্বরণ কত g/5। সো এটা সলভ করো, এটা সলভ করলে তুমি টি এর ভ্যালু পেয়ে যাবা, ইজিলি পেয়ে যাবা। সেটা আসবে হচ্ছে 2g/5 প্লাস হচ্ছে 2g। এটা হয়ে যাবে তোমার উত্তর। আমি জাস্ট জি দিয়ে গুণ করলাম না, তুমি চাইলে শুরুতেই এখানে জি দিয়ে গুণ করে বলের মানটা বের করে নিতে পারতাম। আমি জি দিয়ে গুণ করি নাই শুরুতে। সো তোমরা এই হোমওয়ার্কটা করে অবশ্যই আমাকে উত্তরটা জানাবা কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং আমাকে জানাও যে এই রিলেটেড যাবতীয় কিছু তোমার কি একদম ক্লিয়ার কিনা। এটা অবশ্যই সবাই কমেন্টে জানাবা এবং ওই ভিডিওটাও দেখবা আনত তলের। এবং এইরকম কোন কোন টপিকের উপর তোমার ভিডিও লাগবে এসি 26, 27, 28 তোমরা যেই থাকো না কেন কমেন্টে আমাকে জানাবা। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো টপিকে। কমেন্টে অবশ্যই সবার কমেন্ট আমি চাই। টাটা।